দক্ষিণ কলকাতার চিত্রকূট আর্ট গ্যালারিতে চলছিল রামকিঙ্কর বেইজের আঁকা ছবির প্রদর্শনী। এখন আমরা রামকিঙ্কর বেইজ সম্পর্কে শুনব চিত্রকূট আর্ট গ্যালারির কর্ণধার প্রভাস কেজরিওয়ালের থেকে। সঙ্গে রয়েছেন চারুলতার আশাতীত হালদার। নমস্কার। রামকিঙ্কর বেইজের এক্সিবিশন চলছে। রামকিঙ্কর বেইজ খুব একটা ফেমাস স্কাল্পচার ছিলেন বা আর্ট পেইন্টার ছিলেন। উনি নন্দলাল বোসের আন্ডারে অনেক গাইডেন্স পেয়েছিলেন। শান্তিনিকেতনে থাকতেন, ওখানে অনেক কাজ করেছেন। শান্তিনিকেতনে গ্রামগঞ্জের জায়গাটাকে নিয়ে অনেক ছবি করেছেন, সাঁওতাল মেয়েদের নিয়ে অনেক ছবি করেছেন। ওনার স্কাল্পচারও খুব ফেমাস। ওনার রাধারানীকে নিয়ে একটা স্কাল্পচার আছে, সেটা খুব বিখ্যাত। ওনার যক্ষাযক্ষী স্কাল্পচার রিজার্ভ ব্যাংকের বাইরে লাগানো আছে। উনি খুব ভালো শিল্পী ছিলেন। ওখানে ওনার অনেক কাজ এখানে লাগানো আছে, আশা করি ভালো লাগবে। রামকিঙ্কর বেইজ ছিলেন আধুনিক ভারতীয় ভাস্কর্য ও চিত্রকলার পথপ্রদর্শক। তিনি ভাস্কর হিসেবেই বেশি পরিচিত, তবে চিত্রকলায় তাঁর অনন্য সৃষ্টিও বিশেষ খ্যাতি অর্জন করে। তাঁর চিত্র অঙ্কন বা স্কেচে ছিল জীবনের স্পন্দন, গ্রামীণ জীবনের প্রাণচাঞ্চল্য এবং মানুষের অন্তর্লোকের সরল অথচ গভীর প্রকাশ। দ্রুত তুলিতে আঁকা তাঁর স্কেচগুলোতে প্রতিটি রেখা ছিল অর্থবহ ও আবেগপূর্ণ। প্রতিকৃতি, দৈনন্দিন জীবন, প্রকৃতি কিংবা সাধারণ মানুষের মুখাবয়ব, সবকিছুতেই তাঁর স্কেচে ফুটে উঠত মানবিকতা ও সজীবতা। তাঁর চিত্রকর্মে যেমন বিমূর্ততার ছায়া দেখা যায়, তেমনি ছিল এক বাস্তবতার আবিষ্কার। রামকিঙ্করের অঙ্কন কেবল একটি দৃশ্যচিত্র নয়, বরং একটি দার্শনিক অভিব্যক্তি, যেখানে শিল্পী নিজের মননের রেখাচিত্র এঁকে যেতেন অনায়াসে।